নমস্কার, রত্নাদি ব্লগের সকল বন্ধুদের অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে আজ আবার একটা সুন্দর ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করবো। আশা করি নিশ্চয়ই ভালো লাগবে। তো দেখো, আমি একদম এই যে রাস্তায় যশোর রোডে বেরিয়ে ইন্ট্রোটা দিয়েছি। তো এই যে আমি আর মেয়ে যাচ্ছি সাতভাই কালীতলায় পুজো দিতে। তো চলো সঙ্গে থেকো, ওখানে গিয়ে কীভাবে পুজো দিচ্ছি পুরোটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো চলো, এই যে তোমাদের দাদা ভাই আসেনি, দেখো আমি আর এই যে মেয়ে এসেছি। তো এই যে টোটোর ভেতরে, চলো এই সামনেই মন্দিরটা। তো এই যে দেখো চলে এসেছি বনগাঁ সাতভাই কালীতলার মন্দিরে। তো এসে দেখি ভীষণ ভিড়। তো দেখো ভীষণ বড় লাইন পড়েছে ভক্তদের, সবাই পুজো দেওয়ার জন্যই এসেছে। তো সবাই ডালা নিয়ে এই যে পুজোর লাইনে দাঁড়িয়েছে। তো এই যে এইটা হচ্ছে মন্দিরের সামনে, আমি একদম মন্দিরের সামনে থেকে ডালাটা নিয়েছি। তো সঙ্গে আমি, মেয়ে, বোন সবাই ছিল। তো এই যে এই দোকান থেকে এই যে পুজোর ডালাটা নিয়ে আমরা এই যে সবাই মন্দিরের ভেতরে এসেছি। তো মন্দিরের ভেতরেও ভীষণ ভিড়। এটা হচ্ছে আমার বোন, আর এই যে দেখো আমি ডালা নিয়ে দাঁড়িয়ে আছি। তো চলো ভেতরে আমি পুজোটা দিয়ে নেব, কিন্তু সেইভাবে দেখো ঠাকুরের ভেতরে না ক্যামেরাটা নিয়ে যেতে দিচ্ছিল না। তো যাই হোক, আমি একটু তোমাদের দেখানোর জন্য একটু মায়ের ছবিটা তুলে নিলাম। আর এই যে এখানে পুজো দেওয়ার পরে এই যে ইনি হচ্ছে সবাইকে এই যে কপালে সিঁদুর পরিয়ে দিচ্ছিল। আর এই মন্দিরের পাশে এখানে সবাই ধূপকাঠি, মোমবাতি সবাই এই যে ঠাকুরকে আরতি করায়, এখানে আরতি করিয়ে তো এখানে সবাই এই যে এগুলো বসিয়ে দেয়। তো আমিও এই যে এখান থেকে ধূপকাঠি আর মোমবাতি ধরিয়ে নিয়েছি, দিয়ে ঠাকুরকে দেখিয়ে তো এই যে ঠাকুরকে দেখিয়ে প্রণাম করে, তো বোন ছিল, মেয়ে ছিল, সবাই এখানে এই যে ঠাকুরকে আরতি করে এখানে এই যে বসিয়ে দিয়েছি। আর এই যে মেয়েও এই যে ধূপকাঠি ধরিয়েছে। তো এখান থেকে এই যে ঠাকুরকে পুজো করে তারপরে আমরা চলে এসেছি। তো তারপর এই যে আমরা এসেছি এই যে আমাদের বনগাঁ প্রাক্তন সৈনিক সংগঠন বনগাঁ শাখার থেকে যে ওই দিন না প্রসাদের ব্যবস্থা করা ছিল সব ভক্তদের জন্য, এখানে বসিয়ে খাবার জন্য প্রসাদের ব্যবস্থা করা ছিল। তো এখানে আমার এই যে বোনের হাজব্যান্ডও আছে। তো এই যে আমরাও এসেছিলাম এখানে, এই যে এখান থেকে সবাই প্রসাদ খেয়েছি। তো তোমাদের দেখালাম প্রচুর ভক্তের ভিড় ছিল, এই যে সবাই এখানে বসে প্রসাদ খেয়েছে। তো আমি পুজো দিয়ে এসে এখানে প্রসাদ খেয়েছি। আর তোমাদের দাদাভাই আসেনি, তোমার দাদাভাইয়ের সেদিন ডিউটি ছিল। আর এই যে দেখো প্রচুর ভিড়, সব ভক্তরা এই যে লাইন করে প্রসাদ, এই আমিও যে সব প্রসাদ নিতে বসেও গেছি। বোন আছে, আমি আছি, মেয়ে আছে। তো এই যে আমরা প্রসাদ খেয়েছি, প্রসাদ খেয়ে তারপরে এই যে সামনে প্যান্ডেল করা ছিল ওখানে একটু বসেছিলাম, কারণ ওপারে ওখানেও একটা মায়ের মন্দির আছে। তো বোন আমরা সবাই এই যে ওপারে যে মন্দিরটা ওই মায়ের মন্দিরেও গেছিলাম, ওখানেও গিয়ে দেখি ভীষণ ভীষণ বড় একটা ওখানেও মেলা হয়েছে। এই যে আর এই যে ব্রিজটা না, ব্রিজের এক পাশ দিয়ে সবাই আসছে আর এক পাশ দিয়ে সবাই ফিরছে। তো এই যে দেখো, আর আমি আর নৌকায় আসিনি, আমি নৌকায় উঠতে ভীষণ ভয় পাই। তো মেয়ে, বোন এই সবাই নৌকায় করে, ওরা একটু নৌকায় চড়েছিল, নৌকায় করে পার হয়েছে। আর আমি ব্রিজের ওপর দিয়েই এই যে পার হয়েছি। তো এই যে দেখো ব্রিজ থেকে ওদেরকে একটু দেখানোর চেষ্টা করবো, ওরা নৌকায় করে আসছিল। তো দেখো দেখাচ্ছি, এই দেখো দেখেছো, ওরা ওই যে নৌকায় করে পার হচ্ছে। তো ওখানে ব্রিজের ওপরে তো ভীষণ ভিড়, দাঁড়াতে দিচ্ছিল না। তো ওই যে তবুও আমি একটু দাঁড়িয়ে ওদেরকে, ওই যে দেখো ওরা ওই যে হাত নাড়ছে, ওখান দিয়ে আমার মেয়ে, বোনের ছেলে ওই যে সবাই নৌকায় করে ওই যে আসছে। তারপরে চলে এসেছি একদম ওই যে মেলার মাঠটাতে, ওখানে অনুষ্ঠান হচ্ছিল। তো এই যে একটা বোন এখানে এই যে গান করছে, সুন্দর গান করছিল, ওখানে দাঁড়িয়ে একটু গান শুনলাম। তারপর ওই অনুষ্ঠান থেকে একটু মেলার ভেতরে ঢুকে এই যে মেলার ভেতরে একটু কেনাকাটা করেছি। এই দেখো কি সুন্দর সুন্দর সেট এখানে মালার। তো একটু কেনাকাটা করে তলা থেকে বাড়ি চলে এসেছি। এসে এই যে ড্রেসপত্র ছেড়ে দেখো এই যে একটা নাইটি পরে বসে আছি। মুখে ওই এখান দিয়ে সিঁদুর টানা ছিল না, সেটাও একটু ধুয়ে নিলাম, তা নাহলে সারা মুখে লেগে যাবে। তো এই যে ফ্রেশ হয়ে তো এখন শীতের পোশাক পরবো। তো ভিডিওটা আজকের মতো এন্ড করছি। ভালো লাগলে অবশ্যই পাশে থেকো, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। তো আজকের মতো সবাইকে টাটা।